যে র ম্যাটেরিয়ালস গুলো অথবা কঙ্কালের যে পার্টস গুলো আছে সব কিন্তু রিয়েল। এখানে কিন্তু প্লাস্টিক অথবা অন্য কিছু দিয়ে বানানো না, একবারে হিউম্যান বডির একবার র ম্যাটেরিয়াল। ৮,০০০ টাকায় কেনে মাঠ পর্যায়ে থেকে, এরপরে সেল করে ১৫-২০,০০০, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকে জানে, তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা হয়তো একটা সময় নেয়, নির্দিষ্ট সময়, যে ১ সপ্তাহ ২ সপ্তাহ ৩ সপ্তাহ পরে সে প্রোভাইড করবে। এরকম সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তার কাছে সেল করে। আমাদের তেজগাঁ থানার টিম গত ৯ তারিখ রাতে তারা বিশেষ অভিযানের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মণিপুরি পাড়ার একটি জায়গায়, রাত তখন ১:৩০ বাজে, যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এইরকম যে মানবদেহের কঙ্কাল, যেটি অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তো তৎপরবর্তীতে আমি একটি চৌকস টিম সেখানে পাঠাই। পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, পুলিশ আটক করার পরে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ, উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং আরো তার সঙ্গে অনেকে রয়েছে। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরো ২ জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটি টিমকে ওখানে পাঠাই। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরো ২ জনকে আমরা পাই। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই ৩টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে। আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠাই। পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের ৩টির পরে আরো ৪৪টি বডি একটি রুমে পায়। ৪০২ নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল।